ব্যর্থতায় ঘেরা আমার জীবন। অন্যকে দোষ দিয়ে লাভ কি? আমি কখনো কাউকে দোষারোপ করি না, কারণ আমার ভাগ্য যে ওপর থেকেই তৈরি। আমি হয়তো কাউকে ভালোবাসতে পারি না, হয়তো কারো মনই জয় করতে পারি না, হয়তো কারো পছন্দের মানুষও হতে পারি না। তাই তো সবাই বাঁকা চোখে তাকায়, অবহেলা করে। দেহটা সবাই চায়, কিন্তু মনটাকে কেউ ভালোবাসে না। যখন বুঝতে পারলাম আমি শুধু সবার প্রয়োজনে ব্যবহারকৃত একটা খেলনা মাত্র, কারো কখনো আপন হতে পারিনি, তখন থেকে সিদ্ধান্ত নিলাম আস্তে আস্তে যাদের আমি আপন ভাবি তাদের ছায়া থেকে নিজেকে সরিয়ে নেব। কারণ সেখানে গভীরত্ব নেই, গুরুত্বও নেই, ভালোবাসার ছাউনিটুকু নেই। সেখানে দূরত্বটা আমার জন্য অনেক ভালো। যত বেশি ভালোবাসার বহিঃপ্রকাশ, তত বেশি দুর্বল ভাববে আমাকে, ততই ব্যবহৃত হব আমি। আমায় নিয়ে নতুন করে আর আমি কিছুই ভাবতে পারি না, কোনো স্বপ্নও দেখতে চাই না। আঘাত পেতে পেতে এখন আমি আর বোকা নেই যে কারো ছলনার মিথ্যে মায়ায় পড়ব। জীবন অনেক কিছু শিখিয়েছে, অনেক বেশি অভিজ্ঞতা হয়েছে সব কিছুতে। আপন ভাবাটা বড়ই ভয়ঙ্কর, তাই এখন আর কাউকে আপন ভাবতে পারি না, ভাবিও না। হয়তো আমি এখন তাদের থেকে অনেকটা দূরে সরে গেছি। তাদের চোখে আমি এখন খারাপ, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কোনো দুঃখ নেই। কারণ তারা তো আর আমার মনটাকে আবেগ দিয়ে আর ব্যবহার করতে পারবে না। হলাম না হয় তাদের চোখের বিষ। আমি আর আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আপন বলতে কেউই নেই। সব আসলে মিছে মায়ার জাল, মিথ্যে মায়া, ধোঁকাবাজি, তাছাড়া আর কিছুই না।